আজকে দেখাবো কেমন করে ২ রকমের মাছ একসাথে রান্না করেছিলাম। তো এই তো দেখেন আমার ফাঁকিবাজি টেকনিক। জানি না আমার মতো ফাঁকিবাজ আর কেউ আছেন কিনা? কারণ আমার রান্না করতে একটুও ভালো লাগে না। তো সেদিন চিন্তা করলাম একসাথে ২ রকমের মাছ রান্না না করে ২ টাই একসাথে রান্না করে ফেলবো। তো সেই ফাঁকিবাজি রান্নার টেকনিকটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তাসমিস মম বিডি। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো দেখতেই পাচ্ছেন মাছটা ভাজি হয়ে গেলে মাছের কিছুটা তেলে পেঁয়াজটা ছেড়ে দিয়েছিলাম এবং বাকি তেলটুকু হচ্ছে একটা বাটিতে রেখে দিয়েছিলাম। কারণ ইদানিং আমি যাই রান্না করি না কেন সবসময় তেল বেশি হচ্ছে, কেন বুঝতে পারছি না। তো সেজন্য আজকে ইচ্ছে করেই অল্প একটু তেল দিয়েছি কড়াইতে। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মাছ রান্নার জন্য যা যা মশলা লাগে প্রয়োজনীয় সমস্ত মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো এবং লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হলে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম এবং ঝোলের পানি দেওয়ার পরে ২ রকমের মাছ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। একটা ছিল কাতল মাছ আর একটা ছিল চিংড়ি মাছ। বাচ্চারা যেহেতু কাঁটাযুক্ত মাছ খেতে পারে না, ওরা সবসময় পাঙ্গাস মাছই খায়। তো সেজন্য ওদের জন্যই হচ্ছে চিংড়ি মাছটা দিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন মাছটা মোটামুটি হওয়ার পথে। আর এই তো সবশেষে এটা হচ্ছে আমার মাছ রান্নার ফাইনাল লুক। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হবে পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম।